বাঁচাবে আমার কিরণকে? কুমার যে ওই রাক্ষসীটার হাতে তুলে দিচ্ছে। কি করব এখন আমি? কি ভেবেছিলিস কিরণমালা? কুমার তোকে রক্ষা করবে? মূর্খ কোথাকার! কুমার শুধু সেটাই করবে যেটা আমি ওকে করতে বলবো। তুমি যদি নিজে থেকে আমাকে রাক্ষসী কটকটির হাতে তুলে দাও তাহলে আমি তাই মেনে নেব। যদি আমার মৃত্যু এভাবেই হওয়ার থাকে, আমার ভাগ্য লিখনে যদি এই লেখা থাকে তাহলে তাই হবে। আমি এই রাক্ষসী কটকটির হাতেই মৃত্যুবরণ করব। এই জন্মে আমি তোমার হতে পারলাম না কুমার, আমাদের জীবন অপূর্ণ রয়ে গেল। কিন্তু আমাদের ভালোবাসা যে জন্ম জন্মান্তরে। রাক্ষসী কটকটির সাধ্য কি আমাদের জন্ম জন্মান্তরের ভালোবাসা ঘিরে নেবে? আমাকে 1000 বার মারলেও আমি 1000 বার জন্মাবো তোমার কিরণ হয়ে। কি ভাবছিস তুই কিরণমালা? নিজেকে বাঁচাবি না, মরবি না? তুই নাকি অসীম ক্ষমতার অধিকারিণী, রাক্ষসী রানী কটকটিকে পরাজিত করেছিস তুই। আজ কি হলো তোর? মরবি না? আত্মরক্ষা করবি না? মুড়ি খাবি না তুই কিরণমালাকে? মূর্খ কিরণমালা, কিচ্ছু জানিস না তুই। আমি তোকে বলেছিলাম তোর প্রাণের কুমারের হাতেই তোর মৃত্যু হবে। দেখ আজ তোর প্রাণের কুমার সত্যি সত্যি তোকে কেমন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। দেখ খা কিরণমালাকে। এবার তোকে আমি খাবো কিরণমালা। আর দেরি করিস না, খেয়ে নি কিরণমালাকে। রাক্ষসী হাসছে কেন? রাক্ষসী শয়তানি, ছাড় আমার কিরণকে, ছাড়। কিরণ মার, এই রাক্ষসীটাকে মার। তুই মরতে পারিস না কিরণ, ছাড় আমার কিরণকে, ছাড়। নকুল তুই এখান থেকে পালা, বাবা আমাকে খবর দে। তাদের কিরণ হেরে গেছে, আমি কুমারকে রক্ষা করতে পারলাম না, কুমারকে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না।
দেরি করিস না। মরে এ তুই কি করলি? রাক্ষসী রানী তো আমায় আর আস্ত রাখবে না। নাই বুড়ি, আমি খুশি হয়েছি তোর নাতনির উপর। আমি তোকে বলেছি আজ রণমালাকে খা। তাই বুঝি দেখলে তো রাক্ষসী রানী কটকটি কুড়মুড়ি আমার কেমন বাধ্য নাতনি, এমন রাক্ষসী কন্যা মেলা ভার। রানীমা রানীমা আমি আমি এবার নকুলটাকে খাই না? হ্যাঁ খাবো। খেনে খেনে কিরণমালাও মরেছে, এই আপদটাও বিদায় হোক। নকুল তুই এখান থেকে পালা, বাবা আমাকে খবর দে। দাদা কিরণ হেরে গেছে, আমি কুমারকে রক্ষা করতে পারলাম না। আমাকে বাঁচতেই হবে। পালিয়ে যাবে কোথায়? ওকে যে রক্ষা করে প্রাণের কিরণমালা, সেই তো মরে গেছে। আই বুড়ি, আর দেরি নেই, শিগগির আয়োজন কর। কুমার আর কুড়মুড়ির মহা উৎসবের দারুণ জাঁকজমক করে হবে আমার কুমার আর কুড়মুড়ির মহা উৎসব। কোনো রাক্ষসীর সাধ্য নেই কিরণমালাকে শেষ করার। রাক্ষসীর হাতে এমনিতে সে মরবে না, তাকে মারার জন্য আগে আমাকে অমর হতে হবে। কিরণমালা আবার ঠিক ফিরে আসবে, কিন্তু সে ফিরে আসার আগেই মহা উৎসব সম্পন্ন করতে হবে। অমৃতকে আমার পানযোগ্য করে তুলতে হবে, আমায় অমরত্ব লাভ করতে হবে, করতেই হবে।